জ্বালানি বাড়ানো এবং বিদেশি মুদ্রা সঞ্চয় বাড়ানোর লক্ষ্যে সদ্যই দেশবাসীকে একাধিক পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সেই পরামর্শতেই কি থেমে যাবে সরকার, নাকি বিদেশি সফর কমাতে কোনো প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে? এসব নিয়ে জল্পনার মধ্যেই খোদ প্রধানমন্ত্রী ফ্যাক্ট চেকারের ভূমিকায় অবতীর্ণ হলেন। একটি সংবাদ মাধ্যমের বিদেশ সফর সংক্রান্ত ভুয়ো খবরকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম সূত্রে খবর, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, আমদানি ও বর্ধিত খরচ সামাল দিতে বিদেশ ভ্রমণে সেস বা কর বসানোর কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। দাবি করা হয়, সরকারের একেবারে শীর্ষস্তরে ওই নিয়ে আলোচনা হয়েছে। ওই খবর প্রকাশিত হতেই রীতিমতো আলোড়ন পড়ে যায়। সচরাচর এই ধরনের খবর ভুয়ো হলে প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক করে, কিন্তু যেহেতু বিষয়টি আন্তর্জাতিক কূটনীতির সঙ্গে সম্পর্কিত, সম্ভবত সেই কারণেই খোদ প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় ওই খবরকে ভুয়ো বলে উড়িয়ে দিলেন। প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বলেন, এই তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা, এর মধ্যে এক বিন্দুও সত্যতা নেই। বিদেশ ভ্রমণের ওপরে এই ধরনের বিধিনিষেধ আরোপ করার কোনো প্রশ্নই ওঠে না। প্রধানমন্ত্রীর সাফ কথা, সাধারণ মানুষের ইজ অফ লিভিং এবং দেশে ইজ অফ ডুইং বিজনেস বাড়াতে আমরা বাধ্যপরিকর। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ওই ফেক নিউজ নিয়ে সবর। তিনি বলছেন, প্রধানমন্ত্রীর খ্যাতি বিশ্বজুড়ে, আর দেশে কিছু বিরোধী আছে যারা বারবার প্রধানমন্ত্রীকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর ফ্যাক্ট চেক করার পরেই ওই সংবাদ মাধ্যম নিজেদের প্রতিবেদনটি সরিয়েও নেয় বলে সূত্রের খবর। বিশেষজ্ঞরা বলছেন, দেশের সর্বোচ্চ পদাধিকার স্বয়ং এইভাবে এগিয়ে এসে কোনো খবর সত্য খণ্ডন করলেন, এমন ঘটনা সম্ভবত প্রথমবারই ঘটছে। হাই নিউজ নেটওয়ার্ক।